नमस्कार बंधुरा आमी आज के अनेक दिन पर आपनादेर सामने एक नतून रेसिपि निये चले एसेछि दई इलिश। और प्रथमेই क्षमा চেয়ে নিচ্ছি अनेक दिन भिडियो ना देওয়ার জন্য। এরপর থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দই ইলিশ। দই ইলিশ বানানোর জন্য আমি কিছু উপকরণ আর কিভাবে ইলিশ মাছটা বানাবো সেটা দেখে নেওয়া যাক। দই ইলিশ বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে 5 পিস ইলিশ মাছ। আমি ইলিশ মাছটাকে বাজার থেকে কাটিয়ে নিয়েছি। মিনিমাম 600 গ্রাম হবে এই 5টি ইলিশ মাছের পিসগুলো, সেরকমই 500 থেকে 600 গ্রাম হবে। তো এই ইলিশ মাছগুলোকে আমি ভালো করে লবণ আর হলুদ প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এটাকে আমরা 15 থেকে 20 মিনিট রেখে দেব, যাতে মাছটার মধ্যে লবণ আর হলুদটা একটু পরিমাণ ঢুকে যায়। মাছটার মধ্যে লবণ আর হলুদটা এই লবণ আর হলুদটা মাখিয়ে 15 মিনিট রেখে দেওয়ার পর এরপর আমরা এতে ব্যবহার করার জন্য যে উপকরণ লাগে সেই উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথম উপকরণ এর মধ্যে লাগে হচ্ছে কালো সর্ষে, যেটাকে আমরা রাই সর্ষে বলি। একটা বোয়াম নিলাম, এই বোয়ামের মধ্যে আমি নিলাম 1 চামচ কালো সর্ষে। আর এই কালো সর্ষের সাথে নিয়ে নেব 3 চামচ সাদা সর্ষে। 3 চামচ সাদা সর্ষে এই কারণেই নেওয়া, কালো সর্ষের পরিমাণটা কম থাকবে, সাদা সর্ষের পরিমাণটা বেশি থাকবে। এরপর আমরা নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ কিছু কাঁচা লঙ্কা। এটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে অথবা শিলে পেস্ট করে নেব। এই পেস্টটা খুব সুন্দরভাবে করতে হবে, যাতে পেস্টটাতে সর্ষের খসাগুলো না থাকে। পুরো মিহি করে এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তাহলে চলুন দেখেন পেস্ট করার পর আবার আসছি আপনাদের কাছে মিশ্রণটাকে নিয়ে। দেখুন পেস্ট করার পর পেস্টটা এইভাবে এসেছে, এইরকম ভাবে পেস্টটা থাকবে। দেখো আমি এখানে একটা বোয়াম নিয়ে নিয়েছি। এই বোয়ামের মধ্যে দেখো আগে থেকে আমি মেশিনে টক দইটাকে জল ঝরিয়ে একটু ফেটিয়ে রেখেছিলাম। সেই টক দইয়ের সাথে আমি সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা এর মধ্যে দিয়ে পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এতে পরিমাণ মতো লবণ আর চিনি, খুবই সামান্য পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করছি। খুবই সামান্য পরিমাণ লবণ আর চিনি আর সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো এর মধ্যে অ্যাড করছি। এটাকে ভালো করে অ্যাড করার পর ম্যারিনেট করে রাখা নুন হলুদ দিয়ে মাছটা এর মধ্যে দিয়ে দেব। আগে এটাকে ভালো করে একটু গুলিয়ে গুলিয়ে পেস্টটাকে ভালো করে একবার ঘেটে নেবে। এটা করার জন্য আমার ব্যবহার করতে হবে টিফিন বক্স। এবার দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল। আর এতে একটা ইউজ করব একটা সামান্য পরিমাণ স্ট্যান্ড। সেই স্ট্যান্ডটার উপরে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। সেই টিফিন বক্সটা বসাবো। আগে টিফিন বক্সে আমি প্রত্যেকটা জিনিস মাছগুলো দিয়ে আমি প্রত্যেকটা মাছ রেডি করে দিচ্ছি। এক একটা করে একে একে মাছগুলো দিচ্ছি। দেখো টিফিন বক্সের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ওই দই আর সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা। তারপর আমি দিয়ে দিচ্ছি একে একে নুন হলুদ মাখানো মাছটা। আর তার ওপরে আবার কিছুটা পরিমাণ পেস্ট আমি দিয়ে দেব। এবার দিয়ে দেব ওপর থেকে দেখতে সুন্দর লাগার জন্য কিছু পরিমাণ কাঁচা লঙ্কা, 4 থেকে 6টার মতো কাঁচা লঙ্কা। আর ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু কাঁচা তেল। এরপর টিফিনের ঢাকাটা লাগিয়ে আমরা ওটা ভাপাতে দেব 20 থেকে 25 মিনিট। ভাপানোর পর তারপর আমি তোমাদের কাছে আসছি যে কেমন টেক্সচারটা হয় আর দই ইলিশটা কেমন দেখতে হয়। অবশ্যই তোমরা বাড়িতে বানাও, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমার এই রেসিপিটি কেমন লাগলো। আমার তো খুব ভালো লেগেছিল এই রেসিপিটি। তোমরাও করে খাও বাড়িতে এবং আমাকেও কমেন্ট বক্সে তার পিকচার পাঠাও এবং
তোমরা আরও 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 আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।